চাকদা কামালপুর আদর্শ বিদ্যালয়ের ৭৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। প্রথম দিন তারা প্রভাত ফেরির মাধ্যমে এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা করেন। প্রভাত ফেরির পরে কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসহ চিত্রকলা প্রদর্শনীও চোখে পড়ে দর্শকদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আগামী ৩ দিন এই অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী থেকে বর্তমান ছাত্রছাত্রীরা। তাদের নাচে গানে আবৃত্তিতে মুগ্ধ করে তুলেছে এই চাকদা কামালপুর আদর্শ বিদ্যালয়ের ৭৫ বর্ষবরণ অনুষ্ঠান। দেখুন নতুন বাংলা নিউজে সেই ছবি। কি বলছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দেখুন নতুন বাংলা নিউজে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। হচ্ছে কি অনুষ্ঠান, বিষয়টা যদি বলেন। এটা আমাদের বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠান চলছে, যেটা বিগত 2025 সালের 8 জানুয়ারিতে পদার্পণ করেছিল। সেটা এই বছর পূর্তি হচ্ছে তার। সেই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান চলছিল। আজকে তার শেষ পর্বের প্রথম দিন, যেটা র্যালির মাধ্যমে শুরু হলো, পদযাত্রার মাধ্যমে শুরু হলো। আজকে আগামী 3 দিন ধরে এই অনুষ্ঠান চলবে। আজকে 6, 7 এবং 8 তারিখ পর্যন্ত। মানে কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের? এর মধ্যে অনুষ্ঠান রয়েছে, সকালবেলা তো হলো, আমাদের আজকে পদযাত্রার মাধ্যমে শুরু হলো। এরপর একটা সেমিনার আছে বিবেকানন্দের ওপরে। তারপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি চলতে থাকবে। প্রতিদিন সেরকম কোনো না কোনো অনুষ্ঠান রয়েছে আমাদের। ঠিক, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করছে না বাইরে বিদ্যালয়ের রয়েছে? আমাদের বিদ্যালয়ের ছাত্র তো আমাদের রয়েছে মেনলি, আর পাশের রয়েছে আমাদের গার্লস স্কুল। সেখান থেকে তাদেরকে আনা হয়েছে বলতে তারা আমন্ত্রণ জানিয়েছিলাম তাদেরকে আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য। ঠিক, মূলত কি বার্তা দিতে চাইছেন? বার্তা, একটা বিদ্যালয় এত বছর ধরে কাজ করে চলেছে, এখান থেকে বহু ছাত্রছাত্রী বিভিন্ন পেশায় নিযুক্ত হয়েছে। তাদের বার্তা এটাই যে আমাদের আগামী ভবিষ্যৎ সেই পথ অবলম্বন করার জন্য আরও এগিয়ে যেতে পারে। ঠিক, এবং একটা স্মার্ট ডিজিটাল বোর্ড দেখছিলাম, মানে ওটা? হ্যাঁ, এটা একটা আমাদের একজন প্রাক্তন ছাত্র, যিনি এখন বর্তমানে এনআরআই, তার একটা অনুদান সেটা ডোনেট করেছে। ঠিক, তার নাম অমিত ভট্টাচার্য। আপনার নাম পরিচয়? ক্যালিফোর্নিয়াতে আছে। আমার নাম সুপ্রভাত সিং। আপনি? আমি এই স্কুলের প্রধান শিক্ষক। কোন স্কুলের? চাকদা কামালপুর আদর্শ বিদ্যাপীঠ। হচ্ছে আপনাদের কি অনুষ্ঠান হচ্ছে? আমাদের স্কুলের প্রতিষ্ঠার 75 বছর পূর্তি অনুষ্ঠান, সমাপ্তি অনুষ্ঠানটা আজকের থেকে শুরু হলো র্যালির মাধ্যমে। হ্যাঁ, কী কী আছে অনুষ্ঠান? অনুষ্ঠানে রয়েছে প্রাক্তন এবং বর্তমান এবং পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলের নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেমিনার আছে, বিজ্ঞানের ওপরে, বিবেকানন্দের ওপরে সেমিনার আছে, আর অন্যান্য জিনিসপত্র সব কিছু, মাইন্ড সব কিছুই আছে। মানে কবেতে আজ থেকে শুরু হলো? আজ থেকে শুরু হচ্ছে, 6 তারিখ আছে, 7 তারিখ আছে এবং 8 তারিখ আছে। 8 তারিখ আছে, 3 দিনই আছে। এবং বার্ষিক পুরস্কার বিতরণ এই মঞ্চ থেকে করা হবে। বিভিন্ন স্কলারশিপ দেওয়া হবে, যেটা ছাত্রদের প্রত্যেকবার দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে নানান স্কলারশিপ 8 তারিখে দেওয়া হবে। জাতীয় শিক্ষকরা আসবেন এবং শেষ দিনে পার্থ কর্মকার আসবেন, যিনি প্রাইমারি অফ এডুকেশনে, তিনিও আসবেন সেই অনুষ্ঠান সেমিনার। আপনার নাম পরিচয়? আমার নাম শুভ্রা দে, আমি বাংলা শিক্ষক। আপনি এই স্কুলের প্রাক্তন ছাত্র, কি বলবেন আজকের দিনে? আজকে ৭৫তম বর্ষপূর্তি উৎসব পরিপূর্ণভাবে আমরা কমপ্লিট করতে চলেছি। সারা বছরব্যাপী আমাদের বিভিন্ন উৎসব হয়েছে। প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র এবং শিক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষিকা প্রত্যেকের জায়গা থেকে খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে আমরা বৃক্ষরোপণ করেছি, আমরা রক্তদান শিবির করেছি, আমরা খেলাধুলার বিভিন্ন রকম প্রোগ্রাম করেছি। বিগত দিনে আমাদের এই স্কুল থেকে প্রচুর সাকসেস মানুষ এই সারা ভারতবর্ষব্যাপী রয়েছে এবং বিদেশের মাটিতেও তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। তো আগামী দিনে আমাদের স্কুল আরও শ্রীবৃদ্ধি ধারণ করছে এবং স্মার্ট ক্লাস চালু হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আগামী দিনে আরও দিন দিন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে। এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা আসুন, আমাদের স্কুলে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করুন এবং আগামী দিনে আরও ভালো কিছু তারা বার্তা পাবে, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে
প্রত্যেকের কাছে এই নিবেদন রেখে প্রত্যেকটা গার্জিয়ানের কাছে একটা আবেদন রাখছি যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই স্কুলে ভর্তি করুন। স্কুল আগামী দিনে একটা রূপরেখা ধারণ করবে, এই বলে আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রত্যেকের কাছে আবেদন রাখছি। আমাদের 3 দিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে। আজকে র্যালি হয়েছে সকালে, এখন বিভিন্ন রকম অনুষ্ঠান হবে 6, 7, 8। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি স্থানভেদ পাত্রে। আপনার নাম? আমার নাম দেবব্রত সর, এই স্কুলের প্রাক্তন ছাত্র। নমস্কার স্যার, পায়ে পায়ে 75 বছরে পূর্ণ হলো কামালপুর এই আদর্শ বিদ্যাপীঠ। তা সেক্ষেত্রে এই আবেগ রয়েছে, ভাবাবেগ রয়েছে, এই এলাকার মানুষের অনেক কিছুই রয়েছে, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। কি বলবেন এই বিষয়ে? অবশ্যই মানুষের ভাবাবেগটা তো অন্যতম প্রধান জিনিস, কারণ এই তদঞ্চলে প্রায় প্রতি ঘরেই আমাদের ছাত্র রয়েছে, প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র কেউ কেউ, এরা রয়েছে শুধু এই গ্রাম নয়, পার্শ্ববর্তী অঞ্চলেও। এবং আমরা জানি যে স্কুল কমিউনিটি রিলেশনশিপটা যত ডিপ হবে, যত কোঅপারেটিভ হবে, তত একটি বিদ্যালয়ের শিক্ষা বিস্তার, শিক্ষার আলো ছড়ানোর কাজটা আরও সুন্দরভাবে, সুচারুভাবে হওয়া সম্ভব। সুতরাং এই আবেগটাকে আমরা সম্মান করি, এই আবেগ দীর্ঘজীবী হোক, যার উপর নির্ভর করে আমাদের বিদ্যালয়ের এই অনন্ত পথ চলা সফল হবে। দেখুন, বিদ্যালয় সফল হবে তখনই যখন ছাত্র সংখ্যা বৃদ্ধি হবে। কিন্তু 75 বছর জুবলি চলছে আপনাদের বর্ষ, কিন্তু সেখানে ছাত্র সংখ্যা অনেকটাই কমছে। মানে সরকার এত আপনাদের পরিষেবা, ছাত্রদের বই দেওয়া থেকে শুরু করে আপনার ড্রেস দেওয়া, ইউনিফর্ম দেওয়া, সাইকেল দেওয়া, এই সমস্ত কিছু দেওয়ার পরেও ছাত্রের সংখ্যা সরকারি স্কুলে কমছে। এই বিষয়টা কীভাবে দেখছিলাম? এর কারণ তো বিবিধ। একটা কারণ তো শিক্ষার প্রতি একটা অনীহা ইন জেনারেল কমিউনিটির মধ্যে এসে গেছে, চাকুরি না থাকার কারণে। এটা কিন্তু একটা কারণ, যে এরা উচ্চশিক্ষা যে নেবে, এর দাদা কাকা এরাও তো শিক্ষিত হয়েছিল, এরাও তো কেউ মাস্টার্স, কেউ বা পিএইচডি হোল্ডার, কিন্তু খুব ভালোভাবে তারা সেরকমভাবে কেউ কেউ পায়নি চাকরি। এই চাকরির বাজারে এই খরাটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এখন ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের দিকে পড়ার একটা বিশেষ প্রবণতা আমরা লক্ষ্য করি। সেই দিক, সেটাকেও একটা কারণ হিসেবে, অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা যেতে পারে। কারণ আমাদের চাকদহের অত্যন্ত ঐতিহ্যশালী বিদ্যালয় যে রামলাল একাডেমি, চাকদহ রামলাল একাডেমি, তার ছাত্র সংখ্যার থেকেও বেশি হচ্ছে এখানকার ইংরেজি মাধ্যম বিদ্যালয় সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলের। তো এইটাই তার বড় প্রমাণ। আপনার নাম, পরিচয়? আমার নাম শ্রী সুকুমার মুখোপাধ্যায়। আমি বর্তমান পরিচালন সমিতির সভাপতি হিসাবে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা